আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইন লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। হোটেল থেকে বের হতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন আশা করছি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বেশ সকাল সকাল বের হয়ে পড়েছি, আমাদের গাড়িও রেডি, লাগেজ তোলা হয়ে গিয়েছে। হোটেলে চেক আউট করে আমরা বের হয়ে পড়লাম। এই যে কলম্বো সিটিটা শেষবারের মতো এনজয় করে নিচ্ছি। চলে আসলাম এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টের প্রসেসিং শুরু হবে আমাদের। এখন এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি, ঢুকে পড়ছি আর কি। লাগেজ ঠেলাঠেলিতে তো আমার ছেলেই এক্সপার্ট, ও থাকাতে আমাদের কোনো চিন্তা করতে হয় না। কিনেন কি আজকে আমার লাগেজ ঠেলতেছ? আমার হাজব্যান্ডকে কিছু কিনতে চাচ্ছে নাকি, মনে হয় চকলেট কিনবে ছেলের জন্য। ফ্লাইট টাইম তো এখনো দেরিতে আছে, তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। দেখা যাক কোথাও বসা যায় কিনা। আমার ছেলের আবার ঠান্ডা লাগছে, ও হাফ হাতা গেঞ্জি পরার কারণে আমার গায়ের শালটাও পরে নিয়েছে। ঠান্ডা বেশি লাগছে এই জন্য ওকে এটা জড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের গেট নাম্বার 12, তো আমরা ওদিকে যাচ্ছি লাস্ট গেটে। আজকে খুব আর্লি ইন দ্য মর্নিং আমাদের ফ্লাইট 7:40, যার জন্য প্রায় 4টার দিকে, ভোর 4টার দিকে আমরা এয়ারপোর্টে চলে আসছি আর কি। এই তো ঘোরাফেরা করে এখন লাস্ট গেটে চলে আসছি, বসে আছি ওয়েটিংয়ে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গেট ওপেন করে দেওয়া হবে, তারপরে আমরা প্লেনে উঠে পড়বো আর চলে যাব আমাদের বাংলাদেশে। এখন প্লেনে উঠতে যাচ্ছি। এই যে আমাদের প্লেন এখন টেক অফ করতেছে। ভিউয়ার্স, বেড়াতে যখন আসি তখন একটা এক্সাইটমেন্টে থাকি, কিন্তু যখন ঘরে ফিরি তখনও কিন্তু একটা এক্সাইটমেন্টে থাকি যে নিজের দেশে ফিরছি। ভিউয়ার্স, আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমার হাজব্যান্ডের কন্ডিশন দেখেন, এই যে সে নাক মুখ বন্ধ করে ঘুম দিয়েছে। আর আমার ছেলে, সে তো আছে স্ক্রিনে মুভি দেখা নিয়ে, স্ক্রিনে বিজি। ছোটবেলাতেও যেমন স্ক্রিন নিয়ে খেলা করতো, বাইরে গেলে ঠিক সেরকম এখনও বড় হয়েছে, কিন্তু স্ক্রিন নিয়ে বিজি থাকে। এই স্ক্রিনে মুভি দেখা চলতেছে, আর আমি আপনাদের সাথে একটু টুকটাক কথা বলতেছি। সময়টা ভালোই কেটে যাচ্ছে আমাদের। এই যে চলে আসছি প্রায়, এখন আমরা নামবো। কি মজার ব্যাপার তাই না? বেড়াতে গিয়েছি, এখন আবার বেড়াই, নিজের দেশে ল্যান্ড করতেছি। এটারও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। নিজের দেশ যখন উপর থেকে দেখতে পাচ্ছি তখন এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে। এই তো আমরা এখন নেমে যাব, আমাদের নিজেদের ঘরে ফিরে যাব। এই তো আমাদের ঢাকা সিটি দেখা যাচ্ছে। এই ঢাকা সিটির এয়ারপোর্টে এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি। এই সময়টাও কিন্তু আমার মধ্যে একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। ভিউয়ার্স, যেমন অন্য দেশে গেলে এক্সাইটমেন্টে থাকি, ঠিক সেরকম নিজের দেশে যখন ল্যান্ড করি তখনও এক্সাইটমেন্টে থাকি। আর এটা কিন্তু আমার সবসময় হয়। এই তো আমরা ল্যান্ড করলাম, বাংলাদেশে এসে নামলাম সরাসরি ঢাকাতে। আমাদের জার্নি এখানে শেষ হলো। বেল্ট থেকে লাগেজ নামানো হচ্ছে। আমার ছেলে মেন দায়িত্ব নিয়েছে, ও সব লাগেজ কালেক্ট করবে। এই যে ও কালেক্ট করতেছে, ওর বাবাকে হেল্প করতেছে, সাথে নানাকেও হেল্প করতেছে। সবার লাগেজ ও কালেক্ট করবে, কারণ বাসায় এখন ফিরে এসেছে। ওর মধ্যেও কিন্তু বেশ আনন্দ কাজ করছে। যদিও মুখে কিছু বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে ঘরে ফেরারও কিন্তু আনন্দ ওর মধ্যেও হচ্ছে। যেটা আমার মধ্যে হচ্ছে সেটা ওর মধ্যেও হচ্ছে। এই যে সব লাগেজগুলো বাবার সাথে সে ক্যারি করে সব ক্যারিয়ারে উঠিয়ে ফেললো। এখন আমরা আর একটা লাগেজের জন্য ওয়েট করতেছি। এই যে চলে আসছে আমাদের লাগেজ। এই যে ছোট লাগেজটা, এটা আমার ছেলের লাগেজ, ওর নিজের লাগেজটাই ওর নেওয়া হয় নাই, সো নিয়ে ফেললাম। এখন সবগুলো উঠিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়বো। সো ভিউয়ার্স, চলুন তাহলে ঘরে ফেরা যাক। এই যে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, টার্মিনাল 2-তে আছি আমরা। টার্মিনাল 2 দিয়ে
বের হব, এখান দিয়ে সাধারণত বের হই। লাগেজ টাগেজ সব কালেক্ট করে এখন আমরা দাঁড়িয়ে আছি, বের হব। টার্মিনাল 2 দিয়ে বের হয়ে এখন সরাসরি বাসায় চলে যাব। আমরা শ্রীলঙ্কা থেকে সরাসরি ঢাকার এসে নামলাম। আর আজকে ট্যুরটাতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা ছোট লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।